একটা কথা বলি, সেটা হলো যে জার্মানিতে অনেক ধনী লোকেরা, মানে খুব বেশি ধনী, তারা কিন্তু বেশিরভাগ সময় গ্রামের দিকেই থাকে, মানে একটু আউটস্কার্টে থাকতে পছন্দ করে। যেমন আপনি যে বাড়িটা দেখতে পারতেছেন, এটা একটা বিশাল বড় বাড়ি, এবং আমি ড্যাম শিওর যে বাড়িটা বানিয়েছে, যারা এই বাড়িতে থাকে তারা অনেক ধনী। নর্মালি শহরে একেবারে মানে একেবারে যদি বলা চলে একবারে পুরো শহর, সেটাতে বেশিরভাগ সময় অনেক ধনীরা থাকতে পছন্দ করে না। আমাদের যেমন একটা আছে, মিথ আছে বাংলাদেশে, মিথ না সত্যি কথাই, যে ধনীরা আসলে গ্রামে থাকতে পছন্দ করে না, ধনীরা বেশিরভাগ সময় শহরেই চলে যায়। কিন্তু জার্মানির ক্ষেত্রে এটা উল্টো। তো আসলে আমি যেই ক্যাসেলটাতে যাওয়ার চেষ্টা করেছিলাম, সেই ক্যাসেলটার এই যে উপরের ছবিটা আর কি, যেখানে আসলে আমি যেতে পারিনি। আমি থাকি হলো এই জায়গাটায়, মানে একেবারে লাস্টের দিকে, মানে এই দিকে থাকি আর কি। এবং আসলে ক্যাসেলটা হলো, যদি মানে পুরো ম্যাপটা দেখেন, তাহলে আসলে এই জায়গাটায়, মানে অনেকটা দূরে আর কি। জার্মানিতে আসলে আমি অনেকগুলা সিটি, বড় সিটি, ছোট সিটি এবং মাঝারো সিটি, একেবারে ছোট সিটি 44 জনের গ্রাম, সেরকম সিটিতেও গেছি আমি। কিন্তু প্রত্যেকটা জায়গায় একটা জিনিস খুব বেশি কমন পেয়েছি, যে প্রত্যেকটা সিটিতেই ছোট বড় হোক, একটা করে এরকম চার্চ থাকে। তো বলাই যায় জার্মানির মানুষ একটা সময় খুব ধার্মিক ছিল, হয়তো এখন ধর্মচর্চাটা তাদের কমে গেছে। যেমন এইখানে আমার যেই মানে অ্যাকশন ক্যামেরাটা গোপ্রো, সেটা আসলে বন্ধ হয়ে গেছে। আমি প্রথম থেকেই বলছিলাম যে এত বেশি চার্জ নেই। তো আমি চার্চের কথা বলছিলাম, চার্চের পাশে আসলে এরকম একটা ওয়াচ টাওয়ার আছে। আমি পিওর হিস্ট্রিটা জানি না, এবং আদৌ জানি না যে এই ওয়াচ টাওয়ারে উঠা যায় কিনা। যেমন আপনাদের যদি একটু দেখাই, ওই যে চার্চের মাথা, মোটামুটি চার্চের মাথা, আর এইটা হলো ওয়াচ টাওয়ার। কোন দিক দিয়ে চার্চ, এই ওয়াচ টাওয়ারে উঠে আমার জানি না, এবং আমার ফোনের মেমোরিটাও খুব বেশি না, আমি জানি না যে আসলে এই ভিডিওটা কন্টিনিউ করতে পারবো কিনা ফোন দিয়ে। টাওয়ারটা আসলে মানে টাওয়ারের কথা বলার আগে শুধু এটুকু বলি, এই যে বুরেন গ্রামটা, সেই বুরেন গ্রামটা আসলে নামকরণ করা হয়েছে, বুরেন ফ্যামিলি এখানে থাকতো। যেমন আমার ফ্যামিলি হলো, মানে আমাদের ফ্যামিলি নেম হলো খান, আমরা হলো খান ফ্যামিলি। তো এরকম একটা বুরেন ফ্যামিলির এই যে এরিয়াটাতে থাকতো, তারা এইখানে আসলে এই টাওয়ার থেকে শুরু করে একটা দুর্গও তৈরি করছে, যেটা একটু দূরে। তো প্রথমত আসলে 1250 থেকে 1290 সালে এই টাওয়ারটা তৈরি করা হয়, এবং এটা আসলে একটা ওয়াচ টাওয়ার, এবং হলো এটা আসলে একটা রেসিডেন্সিয়াল প্লেস হিসাবে তৈরি করা হয়। পরবর্তীতে আসলে এটা আসলে আর রেসিডেন্সিয়াল এরিয়া থাকে না, মোটামুটি, বা রেসিডেন্সিয়াল টাওয়ার থাকে না, তারপরে আসলে এটা একটা ওয়াচ টাওয়ার হয়ে যায়। আহ, এখন থুরিঙ্গেনের ভিতরে, মানে প্রত্নতাত্ত্বিক যে বিভাগ, সেই আর্কিটেকচার আর্কিওলজি ডিপার্টমেন্ট, এইটা আসলে প্রিজার্ভড করে রাখছে। এটা আসলে একটা নির্দেশনা, মানে মধ্যযুগীয় নির্দেশনা, যেটা আসলে আদৌ, যেমন এইখান থেকে আসলে আমি হিস্ট্রিটা পাইছি, এবং এইখানেও আসলে টাওয়ারের কিছু মোটামুটি হিস্ট্রি দেওয়া আছে, এইখানে ফুল হিস্ট্রিটা দেওয়া আছে। তো বুরেন ফ্যামিলির কারণে আজকে এই গ্রামটা তৈরি, এবং সত্যি কথা বলতে এই ধরনের ছোট ছোট হিস্ট্রি জার্মানের অলিতে গলিতে আছে। এগুলো আসলে মোটামুটি ভালো করে দেখলে তারপরে বুঝে যায়। প্রথম থেকে বলছিলাম যে আমার ক্যামেরাতে এত চার্জ নাই, তো এখন ভিডিও করতেছি আমার মোবাইল দিয়ে। তো এখন আসলে বিউরান যেই গ্রামটা, সেই গ্রামটা থেকে আমি আসলে চলে যাচ্ছি, মানে আমার হাইকিং এর জন্য মোটামুটি সেই গম ক্ষেত এবং জঙ্গলের মাঝখান দিয়ে আসলে হাইকিং করার চেষ্টা করব। তো মাঝখানে আসলে আমি একটা ব্রেক নিয়েছিলাম, ওই পর্যন্ত আসলে 7 কিলোমিটার হেঁটেছি। তো আমি আবার শুরু করেছি, যে আমি কত কিলোমিটার হাঁটছি সেটা যেন আমি আমার রেকর্ড রাখতে পারি। তো এন্ড অফ দ্য টাইম আমি ডেফিনেটলি মানে জানাবো যে আজকে আসলে আমি কত কিলোমিটার হেঁটেছি। আমি জানি না যে আসলে ফুল ভিডিওটা করতে পারবো কিনা, কারণ হলো ফোনের চার্জও খুব বেশি নাই, সেই জন্য আসলে ফুল ভিডিওটা কন্টিনিউ করতে পারবো কিনা, বা স্টোরেজ আছে কিনা। আর যদি না হয় তাহলে পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হবে। আমি আসলে গ্রামটা থেকে বের হয়ে আরেক দিক দিয়ে আসছিলাম, তো এইখানে আসলে একটা জায়গা পেয়েছি, যেখান থেকে মোটামুটি গ্রামের ফুল গ্রামটা দেখা যায়, বিউরেন যে গ্রামটা আছে। তো এইখান থেকে আসলে ফুল গ্রামটা একটা ফ্রেমে দেখা যায়, এবং এইখান থেকে যদি আমি পুরো ভিউটা দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন
কত সুন্দর, সবুজ আর সবুজ। জার্মানিতে আসলে সবুজের জন্য কনসিডার করা হয় না, মোটামুটি পরিবেশ রক্ষা করার জন্য যা যা করা দরকার সবকিছুই করা হয়। হাঁটতে যে গ্রামটাতে ঢুকেছিলাম বুরনেন, সেটা থেকে আসলে বের হয়ে যাচ্ছি। বের হয়ে আসলে অন্যদিকে চলে যাব। আমাকে একই পথে হাঁটতে হবে, কিন্তু আমি অন্য একটা দিকে যাব, তারপরে তো বাসায় চলে যাব। দেখি কতটা সময় রীতিমতো হাঁপাচ্ছি, কারণ ওই গ্রামটা থেকে মোটামুটি এই জায়গাটায় চলে আসছি। তো এই জায়গাটা থেকেই এই পথ ধরে হেঁটেছিলাম এবং ওই গ্রামটা ঘুরেছিলাম। তো এই পথ দিয়ে আসলে রওনা শুরু করেছিলাম। এখন এই পথ দিয়ে হাঁটা শুরু করব। ওই যে জায়গাটা দেখিয়েছিলাম ওই দিক দিয়ে এখন আসলে আমি হাইকিং করব। এইটা হলো নতুন রোড যেটা দিয়ে আসলে হাঁটতেছি, এবং এইটা আসলে একেবারে সিটির বাইরে, কিন্তু এইখানে এসে মাঝে মাঝে খুব মজার জিনিস দেখতে পারবেন। একটা মজার জিনিস দেখাই, দেখেন এইটা একটা বসার জায়গা, এবং জার্মানিতে এটা খুব বেশি কমন। অনেক হাইকিং প্লেস আছে, সেটা হলো একটু দুর্গম, মানে ওই রকম দুর্গম না, মানে ফুল ইস আউটস্কার্টে, কিন্তু গভর্নমেন্ট ঠিকই একটা বসার সুন্দর জায়গা করে দিছে। অথবা এমন অনেক জায়গা আছে যেখানে ইচ্ছা করলে বারবিকিউ করা যায়, মানে ডেজিগনেটেড প্লেস আছে। এবং এইটা ইউরোপে শুধু খালি জার্মানিতে না, অনেক দেশেই আছে। যেমন আমি সুইডেনে শুনেছি এই জিনিসটা খুব বেশি প্রচুর বারবিকিউ করার জায়গা আছে। আমি আসলে হাইকিং করতে করতে একেবারে বনের ভিতর ঢুকে গেছি। তো আসলে হাঁটতে হাঁটতে আসলে কোথায় যাচ্ছি সেটা আসলে জানি না, শুধু খালি হাঁটতেছি এটুকু জানি। তো সামনে একটা ছোট একটা বাড়ি আছে, মানে ছোট বাড়ি না, মানে একটা রেসিডেন্সিয়াল এরিয়া আছে আপনাদের সাথে, এবং পাশ দিয়ে মোটামুটি বুন্ডেসট্রাসে চলে গেছে, যেখান দিয়ে মোটামুটি 70 থেকে 80 কিলোমিটার বেগে চালানো যায়। এবং এই পাশে পুরা হইলো বন। দেখেন এই যে এদিক দিয়ে আমি আসছি, তো এদিক দিয়ে ইচ্ছা করলে আসলে আমি এই বাড়িগুলোর কাছাকাছি যেতে পারি। তো এদিক দিয়ে আমাকে নেমে যেতে হবে, যেমন এই দিক দিয়ে নেমে যেতে হবে, তারপরে আসলে আবার এই পথ দিয়ে আসলে আমাকে ফেরত আসতে হবে, কারণ আমি জানি না যে অন্য কোনো পথ দিয়ে আসলে আমি যেতে পারবো কিনা। দেখি, যেহেতু আমার কাছে সময় আছে, এবং আমি এই পর্যন্ত ওই গ্রামে থেকে 3.5 কিলোমিটার হেঁটে এই পর্যন্ত আসছি আর কি। দেখি সামনে আসার পরে মোটামুটি একটা রাস্তাটা, পায়ে হাঁটার রাস্তাটা শেষ হয়ে গেছে। তো আমাকে অল্প কিছুটা পথ এই পথ দিয়ে হাঁটতে হবে, এবং যেটা আসলে সত্যি খুব বেশি সেফ না, কিন্তু আসলে আমি এই পথটা একটু হাঁটতেই চাচ্ছি। কারণ হলে এই পথটা না হাঁটলে আমি ওই অন্য একটা রাস্তার দিকে যেতে পারবো না, বা এই যে ছোট একটা মানে কয়েকটা রেসিডেন্সিয়াল এরিয়া এইদিকে যেতে পারবো না। আসলে একটা মজার জিনিস দেখতে পেলাম, সেটা হলো এই যে আম অয়েলেন ব্যার্গ। কেন? কারণ হলো এইটা কেন দেখাচ্ছি, আমি কোবলেঞ্জে যে জায়গায় থাকি সেই জায়গাটার নাম হলো আম অয়েলেন হোস্ট, মানে হলো পেঁচার বাসা, আর এটা হলো অয়েলেন ব্যার্গ, মানে পেঁচার রাজ্য। সো এই জায়গাটার নাম হলো আম অয়েলেন ব্যার্গ। তো আসলে দেখে আসলে খুব ভালো লাগলো। আমি আগেও বলছি এখানে 2-3টা বাড়ি আছে, যেমন এই পাশে একটা বাড়ি আছে, এই পাশে 2টা বাড়ি আছে, এই পাশে এই বাড়ির পিছনে একটা বাড়ি আছে। এবং সত্যি কথা বলতে এইখানে সুন্দর একটা বসার জায়গা আছে, যে কেউ ইচ্ছা করলে বসতে পারবে, কিন্তু পথচারীদের জন্য চলার রাস্তা নাই বললে চলে। আমি তো এখানে বসবো 5 মিনিট, তারপর আবার হাঁটেন। এই জায়গাটা বেশিরভাগ সময় এরকম করে যে জায়গাটা থাকে, ওই যে ছোট একটা ঘর, এবং এই পাশে আরো কিছু কিছু ছোট ছোট ঘর আছে এই বাড়ির মালিকের পাশে। তো এগুলো বেশিরভাগ সময় গরুর খামার হয়, অথবা শূকরের খামার হয়, অথবা ঘোড়ার খামার হয়। কিন্তু আমি আসলে বুঝতেছি না যে এটা আসলে কিসের খামার। এবং এইখানের যে ঘাসের ভিতরে যে ফুলগুলো ফুটে আছে, ফুস্টেন ব্লুমেন বলে, তো এই ফুলগুলো ফুটে থাকার কারণে আমি বুঝতে পারছি যে অনেক দিন হয়তো এই খামারটা সচল না। আগে হয়তো খামারটা ছিল, তো এখন হয়তো সচল না, হয়তো কোনো কারণে এটা বন্ধ হয়ে গেছে, বা এটার সিজন নাই, ব্যাপারটা এরকম হইতে পারে।
তো আমি যেই অয়েলেনবার্গ, এই অয়েলেনবার্গে যেহেতু এখানে একটু এসেছি, তো একটু হেঁটে দেখি কিরকম জায়গা, কিন্তু খুবই শান্তশিষ্ট। আগেই বলেছি 2-3টা বাড়ি আছে, খুব বেশি বাড়ি নেই। আমি যেহেতু সামনে আগাচ্ছি, আমি আরও 2-1টা বাড়ি দেখতেছি, এবং এইখানে একটা সাইনবোর্ড লেখা যে এইখান দিয়ে কোনো গাড়ি ঢুকতে পারবে না। আমি জানি না যে আসলে এত বড় রোডে কেন গাড়ি ঢুকতে পারবে না, সেটা হলো শুধু সাইকেল এবং ও না, গাড়ি ঢুকতে পারবে, যারা এইখানে বসবাস করে তাদের গাড়ি শুধু ঢুকতে পারবে। এরিয়াটাতে আরো কিছু খামারের মতো আছে, যেমন এইটাও আসলে মোটামুটি খামারের মতো। তো আমি এখন বুঝতে পারছি যে আসলে এখানে কি পালন করা হয়। যেমন এই পাশে একটা খামার আছে, ওই পাশে একটা খামার আছে, মাঝখানে একটা বেড়া দেওয়া আছে। তো একটা হলুদ বোর্ডে লেখা আছে যে এখানে আসলে ষাঁড় পালন করা হইতো, মানে বোর্ডটাতে এইভাবে লেখা যে ফরজিস্ট, মানে একটু সতর্ক থাইকো, এইখানে ষাঁড় খুব ভয়ঙ্কর, এগুলো থেকে একটু সতর্ক থাইকো। এই যেই চিহ্নটা, সেই চিহ্নটা দেখে আসলে আমি বুঝতে পারছি যে এইখানে আসলে ষাঁড়ের খামার। এই যে যেমন দেখাচ্ছে, আমি আসলে জুম করেছি, সেই জন্য আসলে পুরো খামারটা অন্যভাবে দেখা যাচ্ছে আর কি। এমন একটা জায়গায় চলে আসছি, সেখান থেকে লাইনে ফেলটা হইলো 4.7 কিলোমিটার। বিউরেন হলো সাইকেলে যেতে পারবে, ইচ্ছা করলে কেউ 2.2 কিলোমিটার। তো এটা হলো উন্টার ট্রুট হালে রাডবেগ, মানে হলো সাইকেলের রাস্তা। আমি জানি না যে এই পথ দিয়ে আসলে আমি আমার বাসায় যেতে পারবো কিনা। আমি যেতে থাকবো, যদি না যেতে পারি তাহলে আমি আবার ফেরত আসবো। ঠিক আছে, এই রাস্তা ধরে হয়তো আমাকে একটু বেশি হাঁটতে হবে। যাই হোক, হাইকিং এর জন্য যেহেতু বের হয়েছি, হাঁটতে তো আর কোনো সমস্যা নেই। হাঁটতে আসলে একটা বুন্ডেসট্রাসের পাশে এসে পড়ছি। নর্মালি বুন্ডেসট্রাসেতে হাঁটার কোনো জায়গা থাকে না, তো এইটা আসলে বুন্ডেসট্রাসে একটা জায়গা থেকে আরেকটা গ্রামে যায়। তো এইখান থেকে মোটামুটি আমার বাসার বিল্ডিংটা দেখা যায়, ওই যে আমার বাসার বিল্ডিং। তো সত্যি কথা বলতে, আজকে আমি আমার বাসাটা যদি ওইখানে থাকে, ওই যে হ্যাঁ সবুজ বনটা দেখতেছেন, ওই দিক থেকে হয়ে মানে বিউরেন যে গ্রামটা, সেই গ্রামের দিকে ওই দিকে ঘুরে তারপরে আবার এই বন দিয়ে মোটামুটি হেঁটে এই দিক দিয়ে এইটার নিচে একটা রাস্তা আছে, এই যে এই রাস্তাটা, এই রাস্তাতে দিয়ে তারপরে এই যে এই দিক দিয়ে উপরে উঠছি। এইটা হলো এমনি একটা জায়গা, ওই যে দেখেন, মানে গাড়ি মোটামুটি 70 থেকে 100 কিলোমিটার, এবং এই রাস্তাটা অনেকেই 120 কিলোমিটার বেগেও চালায়, যদি আসলে কোনো স্পিড ক্যামেরা নাই। স্পিড ক্যামেরা থাকলে সমস্যা। তো এই রাস্তা দিয়ে এখন হাঁটতেছি। আমি হয়তো আরো কিছুক্ষণ হাঁটবো, আরো কিছুক্ষণ হেঁটে তারপরে আসলে বাসার উদ্দেশ্যে রওনা দেব। দেখেন এখান থেকে গাড়ি শেষাই করে চলা যাচ্ছে, এটা অনেকটা অটোবানের মতো। সবাই আসলে হেভি স্পিডে চালায় আর কি। দেখেন আর একটা গাড়ি চলে যাবে, দেখেন বান্দর পোলাপান মোটামুটি এই দিক দিয়ে উঠতেছে। আমি আমার দেখে আবার সিঁড়ি দিয়ে উঠতেছে। জার্মানরা বান্দর কম না। এইখানে যে ওরা সাইকেল চালাইতেছিল, সাইকেল চালায় মোটামুটি এইখানে এসে তারা এইটাতে উঠছে। আসলে একটা ফুটবল মাঠের এখানে চলে আসছে, যে এখানে সব অনেকে ফুটবল প্র্যাকটিস করতেছে। যদি আসলে কোনো খেলা হচ্ছে না, কিন্তু মোটামুটি অনেকে প্র্যাকটিস করতেছে, এবং সম্ভবত একটা খেলা হবে। কারণ হলো এইখানে যে এরকম আকাশির নীল আর ওইখানে সবুজ জার্সি পরে আছে, তো সম্ভবত একটা খেলা হবে। দেখি খেলা হয় কিনা, খেলা হলে দেখবো যদি থাকি। একটা সময় হাঁটার ফলে মোটামুটি একটু ক্লান্ত হয়ে গেছে। তো আমি মানে এই ফ্রেজে মোটামুটি 7 কিলোমিটার হেঁটে ফেলছি। আগে 7 কিলোমিটার, এই ফ্রেজে 7 কিলোমিটার, এখনও বাসায় পৌঁছেনি, এখন পর্যন্ত হাঁটতেছি আর কি। তো এইখানে আসলে একটা ফুটবল মাঠ, বিশাল বড় একটা ফুটবল মাঠ, এই আগের অংশটাতে যেটা দেখাইছি আর কি। তো এইখানে আসলে একটা বসার জায়গা আছে, আমার পিছনে আসলে ফুটবল ক্লাবটা। তো এইখানে আসলে হয়তো আজকে একটা খেলা হবে, কারণ আস্তে আস্তে মানুষ জড়ো হচ্ছে, অনেক মানুষ দেখার জন্য জড়ো হচ্ছে, অনেক মানুষ খেলার জন্য জড়ো হচ্ছে। সো দেখি কিছুক্ষণ, হয়তো ফুটবল খেলা দেখবো না, আমি কিছুক্ষণ পরে চলে যাব। তো অল্প কিছুক্ষণ থাকার ইচ্ছা আছে আর কি। আমি এখন বীরকুন ট্রেন স্টেশনে আছি। তো বীরকুন যে গ্রামটা, সেটা আসলে ঘুরে দেখলাম, মোটামুটি একটা কনভেনশনাল জার্মান গ্রামের মতোই।
তো এই ট্রেন স্টেশনটা আসলে একটা প্ল্যাটফর্ম। এইখান থেকে লাইনেফেল্ডে যাব ৫ মিনিট লাগবে মাত্র ট্রেনে। আর যদি আমি হাইটা যাই তাহলে অলমোস্ট ১০ কিলোমিটার মতো লাগবে। তো আমি আগে ৭ কিলোমিটার হেঁটেছি। তো এই কিছুক্ষণের মধ্যে মানে সেই মানে হাঁটার মাঝখানে যেই গ্যাপটা নিয়েছিলাম তারপরে আসলে সরি ১ম ৭ কিলোমিটার পরে ১০ কিলোমিটার। তো এখন আবার যদি আরো ১০ কিলোমিটার হাঁটি তাহলে আসলে ইনসেন্স হয়ে যাবে। সো এখন আমি লাইনেফেল্ডের মেইন ট্রেন স্টেশনে চলে যাব। এটা একটা ছোট একটা ট্রেন স্টেশন লাইনেফেল্ডের ৫ মিনিট লাগবে এখান থেকে, বীরকুন থেকে। তারপরে ওইখান থেকে হেঁটে আমি বাসায় চলে যাব। কারণ আজকে অনেক হেঁটেছি। আমার পিছনে একটা মানে রাস্তা ক্রসিং আছে, ট্রেন লাইন ক্রসিং আছে রাস্তা, সেটাতে শব্দ হচ্ছে টুং, টুং, টুং। আপনারা হয়তো শুনতে পারতেছেন। তো এখন বাজে হলো ৩৪। আরো মোটামুটি ১ মিনিটের মধ্যে ট্রেনটা চলে আসবে। তো আমি ট্রেনটা চলে আসার সাথে সাথেই মোটামুটি আমি ইয়াতে ট্রেনে উঠে যাব। আসলে ট্রেনটা এন্ট্রি নেওয়ার অপেক্ষা করতেছি যে কখন ট্রেনটা এন্ট্রি নেবে। আমার পিছন থেকেই ট্রেনটা এন্ট্রি নেবে। তো এই যে দেখেন ট্রেনটা চলে আসছে, মোটামুটি ট্রেনটা এন্ট্রি নিয়ে নিছে আমার ক্যামেরার মাঝখানে। তো আমি একটু পিছন দিকে চলে যাই যে ট্রেনটা ঠিক মতো এন্ট্রি নিতে পারবে। ট্রেনটা এসে আমি আসলে অনেক দিন পরে ট্রেনে উঠলাম। কারণ গত ১ মাস যাবত তো আসলে ট্রেনেই উঠা হয় না। আমার গাড়ি দিয়ে ১-১.৫ মাস মোটামুটি গাড়ি দিয়ে চলাচল করতে হচ্ছে। সো এই বীরকুন থেকে লাইনেফেল্ডের দিকে যাচ্ছি। তো হয়তো কালকে আবার একটু বের হব, তো ট্রেনে উঠতে পারি। তা আমি আসলে ট্রেন স্টেশনে নেমে তারপরে আবার হেঁটে বাসায় চলে যাব। মজার ব্যাপার হলো এই ট্রেনটা আমার অফিসের পাশ দিয়ে যাবে আর কি। একেবারে ধরতে গেলে অফিস ক্রস করে যাবে। এই যে আপনারা যে সরিষা ক্ষেতটা দেখতেছেন, এইটা আসলে আমার অফিসের জানালা থেকে ফুল সরিষা ক্ষেতটা পুরোটা দেখে শহরের দিকে আগাচ্ছে। সেই জন্য এইখানের যে ট্রেন স্টেশন, সেই ট্রেন স্টেশন থেকে শুরু করে মোটামুটি প্ল্যাটফর্মের কাজ চলতেছে এবং বিভিন্ন ট্রেন লাইনের ভালো ভালো কাজ হচ্ছে। মানুষ যেন আস্তে আস্তে লাইনেফেল্ডের ট্রেন স্টেশনটাকে ইউজ করতে পারে। সো সেই উদ্দেশ্যেই আসলে এখানে ট্রেনের প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে, কারণ আস্তে আস্তে এটা আসলে একটা ভালো শহরের দিকে আগাচ্ছে লাইনেফেল্ডে। তো আমি আসলে ট্রেন স্টেশন থেকে বের হচ্ছি। আমি এই প্রথম আসলে লাইনেফেল্ডে ট্রেন স্টেশনে আসলাম। তো এইখান থেকে বের হয়ে আমি মোটামুটি আমার বাসার দিকে এইখানে একটা আসাম থেকে কিছু ট্রেন আসে, মানে যার মানে যে কোনো জায়গা থেকেই আসলে এখানে আসা যাবে, কিন্তু ডিরেক্ট আসা যাবে না, হয়তো ভেঙে ভেঙে আসতে হবে আর কি। তো একটা ট্রেন আসলো, হয়তো এই ট্রেনটা কাছেলে যাবে। আমি আসলে ঘোষণা শুনতেছিলাম যে একটা ট্রেন আসবে, সেটা আসলে কাছেলে যাবে। তো আমি এখান থেকে হেঁটে হেঁটে বাসায় চলে যাব। এছাড়া আসলে আর কোনো পথ নাই। এইখানের বাসে এখন পর্যন্ত আমার উঠা হয়নি, হয়তো ১-২ বার উঠবো। উঠা হয় নাই আসলে, আমি প্রতিদিন গাড়িতে করেই বাসে যাই। আজকের যেই হাইকিং সেটা মোটামুটি অনেক ভালো হয়েছে এবং জার্মানির প্রত্যেকটা শহরই আসলে ছুটির দিনে প্রচুর খালি থাকে। সো আজকে যেহেতু উইকেন্ড, তা আরও খালি। তো আমি আর কিছুক্ষণের মধ্যে বাসা পৌঁছে যাবো।